হাই বন্ধুরা, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা সেট নিয়ে চলে এসেছি। এটা ম্যাচিং টপিকের উপরে বেস করে সেটটা তৈরি করা হয়েছে। এখানে 11টা কোশ্চেন আছে। সেই 11টা কোশ্চেনের ভিতরে তোমাদের স্কোর কত হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম কোশ্চেনটা দেখো। এইখানে শেষ অমলেটের সঙ্গে ডিমের সম্পর্ক, তাহলে ইটের সঙ্গে কার সম্পর্ক হবে? তোমাদেরকে 15 সেকেন্ড করে দেওয়া হচ্ছে এক একটা কোশ্চেনের জন্য। তারপরে আমি উত্তরটা বলে দেব। তাহলে দেখো, এখানে অমলেটের সঙ্গে যদি ডিমের সম্পর্ক হয়, তাহলে ইটের সঙ্গে কিসের সম্পর্ক হবে? দেখো, ডিম থেকে অমলেট তৈরি হয়, তেমনই মাটি থেকে ইট তৈরি হয়। তাহলে অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, পরেরটা দেখো। চাষের সঙ্গে ফসলের সম্পর্ক, তাহলে সুতোরের সঙ্গে কিসের সম্পর্ক হবে? এখানে আছে কাঠগোলা, কট, করাত, আসবাব। তাহলে এর ভিতরে কোনটা উত্তর হবে? দেখো, এখানে চাষিরা কি করে ফসল ফলায়, তাহলে সুতোররা কি করবে? কাঠের কাজ করে। তাহলে উত্তর হবে বি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। নেফ্রোলজি সঙ্গে বৃক্ক সম্পর্ক, তাহলে ইউরোলজির সঙ্গে কিসের সম্পর্ক হবে? এখানে মূত্র, রক্ত, ভাইরাস, ছত্রাক। দেখো, নেফ্রোলজি বিদ্যাকে কি বলা হয়? বৃক্ক বলা হয়। ঠিক তেমনইভাবে ইউরোলজি বিদ্যাকে কি বলা হবে? বলা হবে মূত্র। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। জলের সঙ্গে নলের সম্পর্ক, তাহলে রক্তের সঙ্গে কিসের সম্পর্ক হবে? এখানে দেওয়া আছে ডক্টর, দুর্ঘটনা, শিরা, রক্তদান। দেখো, এখানে নলের ভিতর দিয়ে জল যায়, তেমনি শিরার মধ্যে দিয়ে রক্ত যায়। অতএব অপশন সি হবে এর উত্তর। পরের কোশ্চেনটা দেখো। এখানে বলেছে মেনিনজাইটিস এর সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক, তেমনইভাবে সিরোসিসের সঙ্গে কার সম্পর্ক হবে? এখানে আছে যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক। দেখো, এখানে মেনিনজাইটিস একটা মস্তিষ্কের রোগ, ঠিক তেমনইভাবে সিরোসিস হলো কিসের রোগ? এইখানে দেখো, যকৃতের সঙ্গে যুক্ত। তাহলে মেনিনজাইটিস মস্তিষ্কের একটা রোগ, তেমনি সিরোসিস যকৃতে হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। সিরিয়া, দামাস্কাস, সিরিয়ার সঙ্গে দামাস্কাস সম্পর্ক, তেমনি স্পেনের সঙ্গে কার সম্পর্ক? দেখো, সিরিয়ার রাজধানীর নাম কি? দামাস্কাস। তেমনি স্পেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ। তাহলে অপশন এ হবে এর উত্তর। দেখো, 9-এর সঙ্গে 82-র সম্পর্ক, তাহলে 25-এর সঙ্গে কোনটার সম্পর্ক?
বা এইখানে 9-এর সঙ্গে 82 সম্পর্ক, তাহলে 25 কোনটার সম্পর্ক হবে? তাহলে দেখো এখানে লজিকটা দেখো। এখানে লজিকটা দেখো, ঠিক আছে। 9 স্কোয়ার প্লাস 1 সমান সমান 82. In the same way, we can write here 25 square plus 1 equal to 626. তাহলে এখানে 626 অপশন সি এর উত্তর হবে। পরেরটা দেখো, 49-এর সঙ্গে 8-এর সম্পর্ক। ইন দ্য সেম ওয়ে 121-এর সঙ্গে কোনটার সম্পর্ক হবে? তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি। এখানে দেখো আমরা এখানে কি করতে পারি। √49 প্লাস 1 ইকুয়াল টু 8, তাই তো। তাহলে এটা হবে 8। দেখো এই যে 8। তারপরে আমরা এখানে কি করতে পারি, তাই তো, 121। তাহলে এখানে 11 স্কোয়ার হচ্ছে কত? 121। তাহলে এখানে 11 হবে, 11 যোগ 1 সমান সমান কত হবে? 12। তাহলে উত্তর হবে অপশন সি। পরেরটা দেখো, 12-র সঙ্গে 72-এর সম্পর্ক, তাহলে 14-র সঙ্গে কোনটার সম্পর্ক হবে? দেখো এটা 12 স্কোয়ার কত? 144/2 ইকুয়াল টু 72। ঠিক তেমনই ভাবে 14-র স্কোয়ার কত? 196। 196কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 98। তাহলে এখানে অপশন এ এর উত্তর। পরেরটা দেখো, এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে এর সঙ্গে এইখানে কিসের সম্পর্ক হবে? তাহলে দেখো দেখো এফ এর পরে কে এসছে, তাহলে কত ঘর? 5 ঘর। তাহলে আর এর পরে কি আসবে? ডাব্লিউ আসবে, তাই তো। ওর পরে টি এসছে, কত ঘর? 5 ঘর। তাহলে দেখো এরপরে কি আসবে? 5 ঘর পরে এইখানে 5 ঘর পরে কি আসবে? এফ আসবে। তারপর টি এর পরে কি আসবে? ওয়াই আসবে। তাহলে অপশন সি এর উত্তর। পরেরটা দেখো, পরেরটা এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে এর সঙ্গে এইখানে কিসের সম্পর্ক হবে? দেখো এইখানে পরপর করে দেখো, এখানে 1 ঘর,
ঠিক আছে। তারপরে দেখো এখানে এখানে এক ঘর, তারপরে এখানে 3 +3 হবে। তারপরে দেখো ওর সঙ্গে টি এর সম্পর্ক, এইখানে +5 হবে। তার পরেরটা হচ্ছে কে এর সঙ্গে আর এর সম্পর্ক, +7 হবে। ঠিক তেমনইভাবে এইখানে দেখো এর সঙ্গে প্রথম 1 যোগ হবে, তাহলে এন এর পরে কি হবে, ও হবে। তারপরে এর সঙ্গে যোগ হবে কত, 3 ঘর দেখো, তাহলে 3 যদি হয় এইখানে হবে ডি। তারপরে এর সঙ্গে হবে 5, তাহলে 5 হলে পরে হবে আর, ই আছে তাহলে এখানে হবে 7, অতএব এখানে হবে এল, তাহলে উত্তর হবে ডি।